এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। কার দান? আরো পিছন দিকে হাত উঠাই বলুন, কার দান? এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়ে হলে রাখবো, পড়েন, জীবন দিয়ে হলে রাখবো আল কোরআনের মান। এই নীল আকাশ আর সবুজ পৃথিবীর মালিক রহমান। নারায়ে তাকবীর। আমার সম্মানিত হাজিরিন, হযরত আমাদের এত বড় দেশ, সুন্দর দেশ, আমরা এখনো পর্যন্ত মানব রচিত আইনের উপরে চলি। আমি কোন দলের কথা বলবো না, কোন রাজনৈতিক কথা বলার জন্য আসে নাই। আমি বলতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। ভাইরা আমার, তাহলে আমাদের দেশে কোরআনের আইন আছে, হ্যাঁ, কিন্তু কোরআনে কি আছে? কোরআনে আছে অর্থনীতি জীবন ব্যবস্থা, এতে আছে রাজনৈতিক জীবন ব্যবস্থা, এতে আছে সমাজ জীবন ব্যবস্থা, এতে আছে পররাষ্ট্র নীতির জীবন ব্যবস্থা, এতে আছে স্বরাষ্ট্র নীতির জীবন ব্যবস্থা। অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের সম্পূর্ণ সংবিধান হিসাবে আল্লাহ পাক আখেরি কালাম কিতাবুল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আছে না এর ভিতরে? চুরি করলে হাত কাটা দেওয়া বিধানটা কার? এত পিছন দিক দিয়ে একটু কথা বলেন, বিধানটা কার? এ বিধান কে কে চায়? দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নি। বিধানটা চাইলে শান্তি আসবে কি আসবে না? আসবে না, অবশ্যই শান্তি আসবে। যার ভিতরে কোরআনের ভয় আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রোজা করে, সে কি সুদ খাইতে পারে? সে কি ঘুষ খাইতে পারে? কোরআনের ভয় যখন আপনার ভিতরে আসবে, আল্লাহর ভয় যখন আসবে, কোরআন যখন মহব্বত হবে আপনার ভিতরে, তখন পৃথিবীর কোনো ঘুষ আপনি নেবেন না, টাকা নেবেন না, পয়সা নেবেন না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বললেন, বাদশাহ আপনি যেইভাবে রাজ্য পরিচালনা করতেছেন এটা হয় না, এটা সাহাবী এবং সাহাবীদের নিয়মপন্থী অনুযায়ী আপনি চালাচ্ছেন না। আল্লাহ রাসূল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছে না, এর বিরোধিতা আমি করি। বাদশাহ সাথে সাথে করে তাকে গ্রেফতার পরোয়ানা জারি করে কারাগারের ভিতরে ঢুকাই দিয়েছেন। কারাগারের ভিতরে ঢুকাই দেওয়ার পরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে যাওয়ার পরে যতগুলি মানুষ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, সব মানুষগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। জেলদারগা এসে বলে, রে বাদশা নামদার, হে আজ্জাজ বিদেছো, আপনি কি সর্বনাশ করেছেন? জেলে থাকে সমস্ত চোর, ডাকাত, সন্ত্রাসীরা জেলে থাকে, আপনি কাকে জেলে ঢুকাইছেন? যাকে জেলে ঢুকাইছেন তার সোহবাতে সব মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আমার ভাইরা, এই কথা শোনার পরে বাদশাহ চিন্তা করলো একে কিভাবে হত্যা করা যায়, এর কিভাবে একে নির্যাতন করা যায়। বাদশার সম্মুখে হাজির করে বাদশাহ নামদার তাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যদি আমার কথার বাইরে চলো তাহলে আমার ক্ষমতা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিব। হযরতে বীর মুজাহিদ আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, জীবন যায় যাবে, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, এই সময়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিভিন্ন রকম প্রলোভন দেখানো হলো, কোন প্রলোভন গ্রহণ করলেন না। সর্বশেষ সিদ্ধান্ত হলো তাকে হত্যা করার জন্য। ভাইরা আমার, যখন তাকে বলল, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, একটু পরে তো তোমার মৃত্যু হবে, একটু পরে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে, মৃত্যু হবে, কিন্তু তোমার মনে কি কোনো আশাকাঙ্ক্ষা আছে নাকি? অনেকের আশাকাঙ্ক্ষা থাকে না ভাইজান? থাকে। বললেন যে আমার কোনো আশাকাঙ্ক্ষা নাই, একটা আশা আছে, আমাকে একটু উযু করতে দিতে হবে, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আর পরওয়ারদিগার আল্লাহ
আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব, এরপরে আমাকে হত্যা করবে, যা করবেন আমি রাজি আছি। মুসলমান মরতে রাজি, মরলে শহীদ, বাঁচলে গাজী। হাত উঠায় বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার 2 রাকাত নামাজ আদায় করার পরে হাত তুলে বললেন, আল্লাহ আমি তোমার নগণ্য গোলাম, আল্লাহ তুমি আমার এই শাহাদাতটাকে কবুল করে নিও। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি চক্ষুটা বন্ধ করলাম, আল্লাহ আমি দেখতে চাই তোমার জান্নাতের একটা চিত্র আমার সামনে। আল্লাহ বলেন জিবরাইল রে, আর দেরি করিস না জিবরাইল, যা রে যা, ও জিবরাইল যা, জান্নাতের চিত্রটা আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে উঠায় দেওয়ার। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে যখন জান্নাতের চিত্রটা উঠায় দেওয়া হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ শেষ করে দিয়ে বললেন, ওগো জালিম বাদশা, কাফের বাদশা, আমি রেডি হয়ে গেছি মৃত্যুর পরোয়ানার জন্য। আল্লাহু আকবার। আমার সম্মানিত মাগুরাবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, এরকম ভাবে যখন মৃত্যুর জন্য দাঁড়িয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সর্বপ্রথম কিবলামুখী করে যখন দাঁড়িয়ে দেওয়া হয়েছে, উনি দেখতেছেন এখন আমি কি পড়ব, আমি কি করে আল্লাহর কাছে চলে যাব। তাহলে কোরআনের একটি আয়াত আমি পড়তে থাকি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভাইরা আমার, বললেন না আল্লাহ আমার চেহারা তোমার দিকে রুজু হয়ে গেছে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আল্লাহ আমার চেহারাটা তোমার দিকে আমি রুজু করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার মায়ের এই সময়ে বাদশা চিন্তা করলেন তাকে এইভাবে দেওয়া হবে না, তাকে পূর্ব দিকে মুখ করে দেওয়া হোক। পূর্ব দিকে যখন মুখ করে দিয়েছেন, তখন উনি চিন্তা করলেন আমি এখন কি পড়ব। কেবলার দিকে তাকে হত্যা করা হবে না, পূর্ব দিকে মুখ করে হত্যা করা হবে। উনি বললেন আমি এখন কি পড়ব, আল্লাহ তুমি আমার মাথার ভিতরে এনে দাও। আমার আল্লাহ তার জাহানের ভিতরে এনে দিয়ে বললেন তুমি পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আব্বা জানারা আমার, তারপরে এবার চিন্তা করলেন, বাদশা চিন্তা করলেন এভাবে তাকে হত্যা করা হবে না। তার পা দুটি উপরে তুলে দিয়ে, পা দুটি উপরে উঠাই দিয়ে, পা দুটি বেঁধে মাথাটা নিচের দিকে থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই কর্মকাণ্ড যখন শুরু করতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই শেষ মুহূর্ত সময় তোমারে যদি একটা সেজদা দিতে পারতাম, তাহলে আমার হৃদয়টা বড় শান্ত হয়ে যেত। আমার সম্মানিত হাজিরিন, আমার মাগুরাবাসীর কাছে আমার ভাইরা, এভাবে যদি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ যার পূর্ব দিকেও আমার, পশ্চিম দিকেও আমার, যেদিকে তুমি সেজদা দেবা আমি আল্লাহ তোমার সেজদা কবুল করে নেব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যে বাবাটাকে পা উঁচু করে নিচের দিক দিয়ে যখন রাতান উখরা, একটু হাত উঠাই বলুন আল্লাহ।